নিতাই গৌর সীতানাথ, প্রেমানন্দে হরি হরি বল। নমস্কার সুধী দর্শক বৃন্দ, আমি শ্রী অর্ক দাস আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সম্প্রতি এই তিনজন নিতাই গৌর সীতানাথ অদ্বৈত প্রভুর দারু বিগ্রহ অঙ্গরাগ করা হলো। এর আগে আমরা নিতাই গৌর সীতানাথের দারু বিগ্রহের সম্পূর্ণ নির্মাণ পদ্ধতি নিয়ে একটি ভিডিও দেখেছি, কিন্তু আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র একটি নতুন ধরনের অঙ্গরাগ পদ্ধতি দেখব। সাধারণত প্রাচীন সাবেকি বিগ্রহগুলির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটি নিম কাঠের তৈরি বিগ্রহের আকৃতির ওপর মাটির প্রলেপ লাগিয়ে বিগ্রহের গঠনকে আরো সুস্পষ্ট করা হয় এবং সেটি শুকিয়ে গেলে তার উপর কাপড় বা পট্ট লাগানো হয় এবং এই কাজ শেষ হলে তারপর রঙের কাজ শুরু হয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এই চিরাচরিত সাবেকি পদ্ধতির পরিবর্তে কিছু আধুনিক উপাদানের মাধ্যমে একটি নতুন পদ্ধতি দেখতে পাব। আসলে যে ভক্ত এই বিগ্রহদের আমার কাছে এনেছিলেন তারই আগ্রহে এই নতুন পদ্ধতিতে অঙ্গরাগ করা হয়েছে। প্রথমত, বিগ্রহের যা কিছু গঠনগত ত্রুটি বা অসামঞ্জস্য রয়েছে সেগুলি ছেনি বাটালির সাহায্যে খোদাই করে নিতে হবে এবং পরে প্রয়োজন মতো এমসিল ইপক্সি কম্পাউন্ড লাগিয়ে বিগ্রহের গঠনকে ঠিকঠাক করে নিতে হবে। এরপর সিরিজ কাগজ বা স্যান্ডপেপার দিয়ে ঘষে বিগ্রহের ত্বককে ভালোভাবে মসৃণ করে নিতে হবে। এরপর বিগ্রহ রঙের জন্য প্রস্তুত। রঙের জন্য আমি এশিয়ান পেইন্টস এর এনামেল রং ব্যবহার করি। এটি একটি অয়েল বেস কালার। জল রঙের ক্ষেত্রে যেমন জলের মাধ্যমে রঙকে ব্যবহার করা হয়, তেমনি এই রঙের ক্ষেত্রে জলের পরিবর্তে তারপিন তেল ব্যবহার করতে হয়। নিতাই গৌর সীতানাথ তিনজনই গৌরবর্ণ, তাই আমরা বিভিন্ন মঠ মন্দিরে তাদের গায়ের রং হলুদ দেখতে পাই। কিন্তু এখানে আমি নবদ্বীপের সমাজবাড়ি বা কলকাতার পাটবাড়ির বিগ্রহদের অঙ্গরাগের শৈলীর অনুসরণে অঙ্গরাগ করেছি, তাই সরাসরি হলুদ রং না দিয়ে হলুদের সাথে একটু সাদা ও লাল রং মিশিয়ে একটু মানুষের গায়ের রঙের মতো করার চেষ্টা করেছি। সমাজবাড়ি বা পাটবাড়ির বিগ্রহগণের অঙ্গরাগ করতেন পরম শ্রদ্ধেয় বৈষ্ণব শিল্পী কালাচাঁদ দাদা। তার অঙ্গরাগ করা বিগ্রহ দেখলে জীবন্ত মানুষের মতো মনে হয়। তার অঙ্গরাগ করা নিতাই গৌর, রাধাকৃষ্ণ বিগ্রহ সকলেই যেন আমাদের নিজের ঘরের লোক। আর এই সব বিগ্রহ শৈলী আমাদের শিল্পশাস্ত্রগুলোতে যেমন ভাবে বর্ণিত আছে বা আমাদের সাবেকি মঠ মন্দিরে প্রাচীন বিগ্রহদের যেভাবে দেখতে পাই সেভাবেই আমি অঙ্গরাগ করে থাকি। যেমন বিগ্রহের আকর্ণ বিস্তৃত নয়ন বা কান পর্যন্ত টানা টানা বাঁশ পাতার মতো চোখ, পটল চেরা চোখ। আবার চোখের দুই কোণে পদ্মের পাপড়ির মতো লাল আভা থাকে, তাই তাদের কমল নয়নও বলা হয়। ঠোঁট বা অধর পল্লব বিম্ব ফলের মতো লাল। হাত ও পায়ের চেটো রক্তাভ। নাকের অগ্রভাগ তিল ফুলের মতো টিকালো। এই ধরনের সব বর্ণনা আমাদের ভারতীয় শিল্পশাস্ত্রগুলোতে বর্ণনা করা আছে এবং পরবর্তীকালে অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসুর মতো শিল্পাচার্যরা তাদের লেখায় এ নিয়ে আলোচনা করেছেন। তিনজনের গায়ের রং গৌরবর্ণ হলেও তিনজনের গায়ের রঙে সামান্য পার্থক্য রয়েছে। যেমন গৌরাঙ্গ মহাপ্রভু সোনার মতো উজ্জ্বল, কিন্তু নিতাই চাঁদ একটু অরুণাভ। বিগ্রহের বেশ বা চরণপদ্ম পুরনো সাবেকি শৈলীতেই আঁকা। এক্ষেত্রেও আলাদা রঙের পদ্ম লক্ষণীয়।
এটি বিগ্রহের তত্ত্ব বা ধ্যান মন্ত্র অনুযায়ী হয়ে থাকে। অবশেষে নিতাই গৌর সীতানাথের দারু বিগ্রহের অঙ্গরাগ কার্য সম্পন্ন হলো। এরপর তারা নবদ্বীপের যোগপীঠ খ্যাত শ্রী শ্রী শিবাসঙ্গনে অভিষিক্ত হলেন। এবং নবদ্বীপের শ্রী শ্রী রাধারমণবাগ সমাজবাড়ি আশ্রমে দাদামশাই বড় বাবাজি শ্রী শ্রী রাধারমণ চরণ দাস দেবের হৃদয়ে অবস্থান করে দর্শন দান করছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান। সবাই ভালো থাকবেন। জয় নিতাই গৌর সীতানাথ। প্রেমানন্দে হরি হরি বল।